নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দুটি লরি নিয়ে বসে গেল ভাঙ্গারপাড়ের হারাং সেতু, জনমনে ক্ষোভ। হারাং সেতু তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেস। বেহাল সড়কের কারণে পরপর দুটি সড়ক দুর্ঘটনার সাক্ষী হল শহর শিলচর আসাম ইউনিভার্সিটির সড়ক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কালাইন জাতীয় সড়ক সংযোগকারী ভাঙ্গারপাড় এলাকার হারাং নদীর উপর থাকা সেতু মেরামতের 1 মাস অতিক্রম হয়নি। সেতুটি ভেঙে বর্তমানে যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে। মঙ্গলবার পাথর বোঝাই দুটি ডাম্পার নদীর উপর থাকা সেতু পার হওয়ার সময় ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। উল্লেখ্য, বদরপুরের গ্যামন সেতুর সংস্কার কার্যের জন্য ভাঙ্গারপাড় এলাকার হারাং নদীর উপর থাকা সেতুটি 1,30,00,000 টাকা ব্যয়ে গত 1 মাস আগে মেরামত করে যাতায়াতের জন্য উপযোগী করা হয়েছিল। কিন্তু গত রাত সেতুটি ভেঙে নদীতে তলিয়ে যাওয়ায় স্থানীয়রা সেতুর সংস্কার কাজ নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেছেন। স্থানীয়দের অভিযোগ, সেতু মেরামতের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবস্থা করে এক বৃহৎ দুর্নীতি সংঘটিত করার ফলেই নবনির্মিত সেতুটি নদীতে ভেঙে পড়েছে। ঠিকাদার এবং পূর্ত বিভাগের দুর্নীতির জন্যই আজ এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ये भांगरपाड़ा जो हमारा ब्रिज था, जिसका रिपेयरिंग हमारा 20 मई को खत्म हुआ था, उसमें हमने बिकॉज गैमन ब्रिज टूट जाने के कारण उसमें गाड़ी का आवागमन अलाउ किया था। कल रात को जो यहाँ बताया जा रहा है, आप भी देख सकते हैं, कुछ एक्सीडेंट के कारण यहाँ पे 2 गाड़ियां टकरा के ब्रिज कोलैप्स हुआ है। तो अब इसके लिए अल्टरनेट अरेंजमेंट्स का हम लोग इवेल्युएट कर रहे हैं, क्या क्या कर सकते हैं। पहले तो एक अल्टरनेट रोड है, रोंगपुर रोड बताते हैं कि यहाँ से एक रोंगघर रोड है, उसको थोड़ा रिपेयर करने की आवश्यकता है। तो जो ये 2.5 किलोमीटर का रास्ता जो पड़ता है वो 4 किलोमीटर का पड़ेगा। और साथ ही साथ हम लोग प्रयास करेंगे कि यहाँ पे एक बेली ब्रिज जो स्पैन का बेली ब्रिज होता है वो हम लोग इमीडिएटली कर पाए। जी মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰপাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে, মাননীয় DC মহোদয়ো আহি আছে, আমি কথাটো আলোচনা কৰিছোঁ। আৰু ছাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। তাৰ লগত DC মহোদয়ো আহি আছে, আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি। হারাং সেতুর পুনঃসংস্কারের 1 মাসের মধ্যে ভেঙে যাওয়ায় কাজের তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেসের কাছাড় জেলা কমিটি। বুধবার সকালে ভেঙে পড়া সেতুটি পরিদর্শন করে এ দাবি জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেব। 1 মাস আগে সেতুর সংস্কার কাজ হয়েছে। মঙ্গলবার রাতে দুটি লরি নিয়ে বসে যায় সেতুটি। এতেই প্রমাণ করে কাজের অনিয়ম ও দুর্নীতি। তিনি ঘটনা তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানালেন। এদিন কাছাড় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে জেলা সম্পাদক মোহনলাল দাস, কাছাড় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর, সাধারণ সম্পাদক রাজদীপ দেবরায়, বরযাত্রাপুর মণ্ডল সভাপতি নজরুল হক লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বর্তমানে ভাঙ্গারপাড়ে যে সেতুটা, হারাং সেতু গতকাল রাতে ভেঙে পড়েছে, সেটা পরিদর্শন করতে এসেছি। আমরা শুনেছি যে মাত্র 1 মাসও হয়নি এই সেতুটি পূর্ণরূপে এটাকে নির্মাণ করা হয়েছিল, কিন্তু তারপরেও কিভাবে মাত্র 1 মাসের মধ্যে এই সেতুটি গতকাল রাতে ভেঙে পড়লো তা তদন্ত আমরা দাবি করছি। এবং সেটা কি পিডব্লিউডির দোষে, কন্ট্রাক্টরের দোষে, না সেই রাস্তা দিয়ে, সেই ব্রিজের উপরে দিয়ে যেগুলা সিন্ডিকেটের গাড়িগুলা পারাপারের জন্য এই ধরনের যে অঘটন ঘটলো তা আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি।
এবং অতি সত্বর সরকারের কাছে আমরা দাবি করছি যে অতি সত্বর সেখানে যেন একটি নতুন ব্রিজ তৈরি করা হয়, কারণ এদিকের মানুষ প্রচণ্ড ক্ষোভের মধ্যে আছেন এবং প্রচণ্ড অসুবিধার মধ্যে আছেন। তো মানুষের সুবিধার্থে এই সেতুটির জন্য অতি সত্বর নির্মাণ করা হয়। আসাম ইউনিভার্সিটি দিক দিয়ে শিলচর অভিমুখী আসা AS 24C 4651 নম্বরের যাত্রীবাহী গাড়ি আজ বুধবার সকাল আনুমানিক 8:30 সময় বারিকনগর পয়েন্টের কাছে পৌঁছা মাত্র রাস্তার একটি গর্ত বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডের গর্তে পড়ে যায়। যাত্রীবাহী গাড়িতে 30 থেকে 50 জনের উপর যাত্রী ছিলেন। ঘটনার বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। এরই মধ্যে ছুটে যান সমাজসেবী এবং সাংবাদিক হিফজুর রহমান বরভুইয়া। স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে আহত যাত্রীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অন্যদিকে বাইক ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় শিলচর REC পয়েন্টে। বাইক চালক গুরুতর জখম হয়, সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বাইক ও ম্যাজিক ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে। আঘাত লাগছে গাড়ি 40-50 মানুষ আসলে খবর পাইছি আমি দেখছি আর 40-50 মানুষ আসলাম। গাড়ির সামনে 2-3টা গাত্তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে 2-3টা গাত্তা আছে, এইখানে আছে অনেক গাত্তা আছে। এই গাত্তার কারণে গাড়ি মানে ব্যালেন্স পাইছে না, মানে ডাইরেক্ট গাড়ি পড়ে গেছে। এইখানে প্যাসেঞ্জার কিছু হয়েছে, প্যাসেঞ্জার মানে কিছু এটা এমনভাবে হয়েছে না, মোটামুটি একটু টুকটাক জখম হয়েছে। এখানে স্থানীয় জনগণে বা নিজেও আসলাম এখানে মাঝে, তাকে মানে SMC কলেজে পাঠাইছি, কলেজে পাঠাইছি। এখনো পর্যন্ত আর কি আমরা এই রাস্তা যেটা আছে আসাম ইউনিভার্সিটি একদম গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তা দিয়ে একটা পেশেন্ট যে লিয়ে যাওয়ার মতো এবার ক্যাম্পের মানে 2-3টা গাতা আছে শিবপুরি ক্যাম্পের মধ্যে। এগুলো গাতা মানে বেজান আছে, অনেক গাতা আছে মধ্যে। আপনি ওই বাট্টারি কেন হয়েছে কালকে একটা মেহলু দোকানের মধ্যে পড়ছে স্কুটি নিয়ে, সামনে গাতা আছে, মানে এটা গাতার কারণে অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে আমি আসাম সরকার এটা অনুরোধ করে আছেন রাস্তাঘাট যেন আপনি ঠিক করা বা এইটা গুরুত্বপূর্ণ রাস্তা, এটা একটু ঠিক করার চেষ্টা করুন। ঠিক আছে। ধলাই থানা এলাকার ফ্রেঞ্চনগর জল সরবরাহ প্রকল্পে রাতের অন্ধকারে চুরিকাণ্ড সংঘটিত হয়। সোমবার রাতে জল সরবরাহ প্রকল্পে ঘরের তালা ভেঙে সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। এ নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় গত 12 জুন রাতে কিছু দুষ্কৃতকারীরা জল সরবরাহ প্রকল্পের ভেতরে নারিকেল কেটে আবর্জনা জলের মধ্যে ফেলে দেয়। 4 দিনের মাথায় একই স্থানে চুরিকাণ্ড সংঘটিত হওয়ায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর দেওয়া হয় লালাপুর পুলিশ পেট্রোল পোস্টে। ছুটে আসেন ইনচার্জ শ্যামলী গগৈ। জল সরবরাহ প্রকল্পে চুরিকাণ্ড নিয়ে তদন্ত চালায় পুলিশ। এদিকে জল সরবরাহ প্রকল্পের সভাপতি অচিন্ত কুমার দাস বলেন, দীর্ঘদিন থেকে প্রকল্প চলে আসছে, কিন্তু আজ অবধি এমন ঘটনা ঘটেনি। গতকালকে 16 তারিখ রাত্রে আমরা একটা চেম্বার আছিল সুইচ গেট কোন যেগুলা তালা ভাঙিয়া খেয়ে বা কারা শুরু করিয়া নিতে গিয়া, কিন্তু এর 2 সাইড দিয়ে মানে লাস্ট 12 তারিখ হয়ে থেকে নাইকল কিছু আনিয়া এখানে খাইয়া আমরা ট্যাঙ্কির ভিতরে ফেলাই আমরা এটা ওয়াশ করিয়া 12 তারিখ তুইছি পুরা ক্লিন করিয়া এগুলা আমরা পুরা গ্রাম সবরে জানাইছিলাম। আজকে 12 তারিখ করে আজকে 16 তারিখ মানে 4 দিনের মাথা আমরা ওই যে পিএইচির মেইন দরজার তালা ভাঙিয়া পুরা চেম্বারটা যেটা সুইচ গেটের চেম্বার আছে এটা শুরু করি কে বা কারা শুরু করে নিয়ে গেছে। নারিকেল যে মানে ফালাইছে এটা কোনো সন্দেহ আছে না, মানে ফেরত পাওয়া গেছে না? না, মানুষ তো আমরা যেগুলা গ্রামীণ সোর্স আছে সব সোর্সে আমরা খবর লাগাইছি, কোনো সন্ধান পাওয়া গেছে না যে কে বা কারা নিয়ে খাইছে। শিলচর সদরঘাট রোডস্থিত বরাক চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বুধবার আয়োজিত এক সভার মাধ্যমে উপত্যকার বাংলা কবিতার হিন্দিতে অনুবাদ করা 3টি পুস্তকের আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বিশিষ্ট সাহিত্যিক তথা বুদ্ধিজীবী সন্তোষ রঞ্জন চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত এদিনের সভায় অসম হিন্দি সাহিত্য সভা শিলচরের সভাপতি উদয়শঙ্কর গোস্বামী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে পুস্তক 3টির উন্মোচন করেন। সাহিত্যিক অশোক বর্মার লেখা হিন্দিতে অনুদিত বরাক ঘাটি কি বাংলা কবিতায় বেলা শেষে রেখাচিত্র সহ অমরেশ ভৌমিক দ্বারা হিন্দিতে অনুবাদ করা বিপন্ন সময়ে কুচ অন্য কাহানিয়া পুস্তকগুলোর এদিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এদিন মিতাদাস পুরকায়স্থ আদিমা মজুমদার, রবি নুনিয়া ও বাবুল নারায়ণ কানু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। मुझे ही प्रतीत होता
मैं कई बार पूछा जो तुम्हारा बर्थडे को आप बोला नको बोले बर्थडे भैया क्या करते भैया बोले नहीं हुए बहुत तो उनके साथ मेरा बहुत ही लगाव था। मैं एक चीज कहूँ, मैं जब जीसी कॉलेज में 1962 में मैट्रिक पास करके जीसी कॉलेज में गया था तो সদরঘাট স্থিত বরাক চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বালার্ক প্রকাশন শিলচর থেকে প্রকাশিত श्री अशोक बार्मा जी द्वारा हिंदी में अनुदित बराक घाटी की बांग्ला कविताएं এই পুস্তকটার উন্মোচন ছিল এবং এছাড়াও এই বরাক উপত্যকার প্রখ্যাত সাহিত্যিক অপরেশ ভৌমিক মহাশয়ের যে বই সেটার হিন্দিতে অনুবাদ विपन्न समय और कुछ अन्य कहानियाँ एटारो आज के उन्मोचन হয়েছে এবং অশোক বার্মা রচিত বেলা শেষের রেখাচিত্র এই তিনটি বইয়ের এখানে উন্মোচন সমারোহ ছিল। এই উন্মোচন সমারোহের পৌরোহিত্য করেছেন প্রখ্যাত সাহিত্যিক এখন বুদ্ধিজীবী আমাদের ডক্টর সন্তোষ রঞ্জন চক্রবর্তী মহাশয় এবং এই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন আসাম হিন্দি সাহিত্য সমিতি শিলচরের সভাপতি উদয় শঙ্কর গোস্বামী এবং মঞ্চে অতিথিগণ ছিলেন মদন সিংহলজি, মিতা দাসপুরকায়স্থ, আদিমা মজুমদার ওনারা ছিলেন এবং আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক রবি ননিয়াও মঞ্চে উপস্থিত ছিলেন। আজকে আমরা বরাক উপত্যকার প্রশাসনিক পরিসরে এক তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সাক্ষী থাকল শিলচর। অসম সিভিল সার্ভিসের 2024 ব্যাচের আধিকারিক শ্রীমতী দীপা দাস এসিএস আনুষ্ঠানিকভাবে বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচরের আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপসঞ্চালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে গত 11 জুন আনুষ্ঠানিকভাবে তিনি পূর্বতন সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত উপসঞ্চালক তথ্য ও জনসংযোগ বিভাগ বরাক উপত্যকা শ্রীমতী বহ্নিশিখা চেতিয়ার স্থলাভিষিক্ত হন। উচ্চশিক্ষিত ও দূরদৃষ্টি সম্পন্ন এক আধিকারিক হিসেবে পরিচিত দীপা দাস দিল্লি বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনী। ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শ্রীমতী দাস সমাজবিজ্ঞান ও ঐতিহাসিক বিশ্লেষণে পারদর্শিতা নিয়ে এসেছেন, যা তথ্য ও জনসংযোগ বিভাগের নীতি নির্ধারণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ঘটনা শিলচরের হাইলাকান্দি রোডে অবস্থিত বিনয় বাদল লেন 36 নম্বর বাড়িতে। বাড়ির মালিক রাধামাধব কলেজের কমার্স বিভাগের এইচওডি রূপম রায়। তার ভাড়াটের ঘরে চুরি কাণ্ডটি সংঘটিত হয়। কাটাখাল কালীনগরের এনসিতে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিতেশ কুমার সুরানা 3 বছর ধরে রূপম রায়ের ভাড়া বাড়িতে বসবাস করছেন। তিনি বুধবার ভোর 5টায় ঘুম থেকে উঠে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলমিরা খোলা, এটিএম কার্ড, ব্যাংক পাসবুক সহ বিভিন্ন ডকুমেন্ট পড়ে থাকলেও নেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, সঙ্গে মোবাইল ফোন। খবর দেন রাঙ্গেরখালী থানায়, এফআইআরও করেন। পুলিশ এসে উপস্থিত হন এবং শুরু হয় তদন্ত। আমার মোবাইল নিছে, একটা মোবাইল নিছে, আইফোন রাখিয়া গেছে, আইফোন নিতে পারছে না। আবার আমার ক্যামেরা উমরা গরো আছে, এটা আবার রাখিয়া গেছে, এটা কিছু নিছে না। মোবাইল কয়টা নিছে? একটা নিছে। আচ্ছা, একটা মোবাইল অ্যান্ড্রয়েডের রেডমি নোট 13 আছে, এটা নিছে। আর টাকা পয়সা যত 10 টাকাও আছে না, সব নিছে। কত টাকা নিছে? মোটামুটি ক্যাশ তো আমি যেটা গনিয়া রাখছিলাম এটা তো 22,000, পার্সের মধ্যে 2500 টাকা আছে, এটা গোনা। এরপরে তো ছোটো মোটো থাকে না, 500, 10, 200, 10 টিকি 20 টিকি, এটা সব সাফ করে দিচ্ছে। আচ্ছা, সোনা কীরকম নিছে? সোনা মোটামুটি আমার 3টা চেইন গেছে, আর 2টা আংটি গেল, তারপরে আপনার ইয়ারিং গেল একটা, তারপরে ফলা আসলো, ফলা গেছে, আর কিটা আসলো। কত বড়ি হইব টোটাল? মোটামুটি সব মিলাইয়া 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকার ভিতরে জিনিস আইডিয়া দিতে। এফআইআর এ উল্লেখ করছেন এটা? লাখ টাকার ব্যাপারে উল্লেখ করছি না, কিন্তু জিনিসের সব ব্যাপারে উল্লেখ করে আছে। আচ্ছা, এফআইআর কপিটা আছে আপনার কাছে? আমার কাছে এটা স্যার আইয়া গেছেন, আমি সকালে 8:30টার সময় এফআইআর মানে কমপ্লেনটা দিছিলাম, তারা 1:30 2টার সময় আছে।
ফোন করিয়া আইছি, তারা হচ্ছে আমরা ফোন করবো 12টার দিকে আইব রাঙ্গিরাখাড়ি থানা। হ্যাঁ রাঙ্গিরাখাড়িতে আইতে দেড়টা দুইটা, আমি তো যেতে আসলাম, পরে ফোন আইছে যে তাই আইসি না, আমি রাস্তাতে আসলাম, আমরা আরো ফিরে আইসি। দাদা তারা আসলো, সব আসলো বড় সময়, কিন্তু বড় কালকে রাত্রে আমরা দুইজনই আসলাম, আর কেউ আসলো না। বুধবার সকালে নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে উনার নিজস্ব বাসভবনে গিয়ে এক জমকালো সংবর্ধনা প্রদান করল অগপ দলের কাছাড় জেলা কমিটির নেতারা। এদিন অগপর কাছাড় জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বরভুইয়া ও সম্পাদক মনিতান সিংহের নেতৃত্বে একদল নেতা কর্মীরা নবনির্বাচিত বিজেপি দলের রাজ্যিক সম্পাদক তথা নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থকে উত্তরীয় ও হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন অগপ দলের কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া বলেন, কনাদ পুরকায়স্থ প্রত্যেকটি নির্বাচনের সময় অগপ দল পাশে পেয়েছে। এদিন অগপ দলের কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া বলেন, আজকে আমি খুবই আনন্দিত যে আমাদের মিত্রজোটের অসম গণ পরিষদ তাদের এই কাছাড় জেলার যে পুরো কমিটির পদাধিকারী সদস্যরা এখানে এসছেন আমাকে সংবর্ধিত করার জন্য। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আর তাদের কাছে একটাই আমার আশা থাকবে যে দায়িত্ব যেহেতু বেড়েছে, স্বাভাবিকভাবে সবার সহযোগিতা যাতে আমার সাথে থাকে, এবং যে প্রত্যাশা নিয়ে আজকে দল এবং জনসাধারণ আজকের দিনে আমার উপরে বিশ্বাস রেখেছে, তাই সেই প্রত্যাশা আমি যাতে পূরণ করতে পারি, এটাই আমার আমার ভগবানের কাছে এটাই আমার আবেদন থাকে। আমার ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি অন্তরের ধন্যবাদ জানাই। আজকে আমরা এজিপি মিত্রজোটে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমার বড় ভাই, আমার বাবুদা, আমার বড় ভাই, আমার একদম এখানে আমার ইটকলাতে দীর্ঘ আমার 30 বছর হয়ে গিয়েছে। অনেক সময় আমি আমার এখানে ব্যবসাও আছে ইটকলা ঈদগাহ কমপ্লেক্সে। অনেক সময় আমি আমার বড় ভাই তরফ থেকে আমি অনেক সময় সহযোগিতা পেয়েছি এখানে বিজনেসে। আমি রাজনীতি আসার পরেও রাজনীতিতেও উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, এবং ওনার বাবা আমার জেঠু ওনার। আজ বিশ্ব অটিস্টিক গর্ভদিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর উদ্যোগে একটি গৌরবময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় আয়োজিত হয়। এই অনুষ্ঠানে চাল, আলু, পেঁয়াজ, ডাল, সর্ষের তেল, চিনি, চা পাতা, বিস্কিট, দুধ, সয়াবিন, আপেল, আঙ্গুর সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী 15 দিনের জন্য বিতরণ করা হয়। ইয়াচির পক্ষ থেকে প্রকল্প ইনচার্জ তৃপ্তি কর্মকার উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন তরুণী কর্মকার সরিতা রায় এবং অন্যান্যরা। এরা আমাদের কেন্দ্রের সুপারভাইজার নারায়ণী ভাওয়াল দুই সংগঠনকেই অটিস্টিক শিশুদের মধ্যে এমন কাজ করার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও ইউথ থেকে সোশ্যাল ইভিলস কেন্দ্রীয় কমিটি যৌথভাবে আমরা এখানে অটিস্টিক হোম, এরা আমাদের যা পঞ্চায়েত রোডে অবস্থিত, আমরা এখানে এসে আজকে যেহেতু ওয়ার্ল্ড অটিস্টিক প্রাউড ডে, আমরা ওদের সাথে কিছু সময় কাটিয়েছি, ওদের সাথে কিছু কথাবার্তা বলেছি, কিছু কবিতা পাঠ করেছি। আমরা দেখলাম আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে ওরা আনন্দ উপভোগ করেছে। যে উদ্দেশ্যে আজকে আমরা এই হোমে এসেছি, এরা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। আমরা চেষ্টা করেছি যে সংগঠন মিলে আমরা অন্তত আগামী 15 দিনের জন্য ওদেরকে কিছু রেশন সামগ্রী দিয়ে যাচ্ছি, ফলমূল, দুধ, বিস্কিট সব দিয়ে, চাল, আলু, পেঁয়াজ, ডাল সব দিয়ে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বেশি কিছু বড় আমরা করতে পারি না, আমাদের ক্ষুদ্র যে চেষ্টা আছে, ক্ষুদ্র আমাদের যে সম্বল আছে, সেই সম্বল দিয়ে আমরা আগামী 15 দিনে ওদের খাদ্য সামগ্রী আমরা দিয়ে যাচ্ছি। এবং আজকে আমরাও ওদের সাথে এই সময়টি কাটিয়ে ওয়ার্ল্ড অটিস্টিক প্রাইড ডে উপলক্ষে আমরাও খুব আনন্দ উপভোগ করেছি। লক্ষ্মীপুর সমজেলার সিঙ্গেরবন সংলগ্ন শেখপাড়া, মালুগ্রাম, রায়পাড়া, হাতিরহাট 4টি গ্রাম বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে। বন্যা পরবর্তী সময়ে এই গ্রামগুলিতে দেখা গেছে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব। যোগাযোগহীন এলাকার রোগাক্রান্তরা চিকিৎসা নিতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ, চর্মরোগ আক্রান্ত হয়ে স্থানীয়রা রীতিমতো ভুগছিলেন। এই অবস্থায় বাঁশকান্দি এলাকার সুপার হেলথ রিসার্চ অ্যান্ড এডুকেশন ট্রাস্ট পাশে দাঁড়ালো স্থানীয়দের। বুধবার সিঙ্গিরবন্ধ হাতিরহাট
MM ইংলিশ স্কুলে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। 3 শতাধিকেরও বেশি বিভিন্ন বয়সী নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার দিব্যজ্যোতি ভট্টাচার্য, ডাক্তার বিজয়া সিনহা, ডাক্তার M আহমেদ, ডাক্তার MT সিংহ, ডাক্তার R নেইতাম। শিবিরের বিনামূল্যে রোগীদের রক্তের RBS পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। গোটা স্বাস্থ্য শিবির দেখাশোনা করেন HM মুর্তাজা। আজকে সিঙ্গিরবন পার্ট 3 হাতিড়ারে আমাদের একটা ইন্টেরিয়র এরিয়ার মধ্যে একটা রিভার ইরোশন এর কবলিত এরিয়া। এখানে ফ্লাড এফেক্টেডের পরে অনেকগুলো মহামারী দেখা দিতে শুরু করেছে এবং ইদানিং আমরা শুনেছি যে ফিভারের ব্যাপার অনেকটা চলে এসেছে। তো গতদিন আমি আমার SDMO স্যারের সাথে ডিসকাশনের পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে প্রতিষ্ঠান সুপার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পুরা টিম অল ওভার কাছাড়ে মান্থলি একটা করে এই ধরনের ক্যাম্প করবে। এর মধ্যে সরকারি সহযোগিতা যতটা পাই তো যথেষ্ট, এবং আমরা আমাদের সাধ্যমতো যে মেডিসিন এবং বাকি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মেনটেন করে যাব। আমাদের টার্গেট হলো আমরা অ্যাটলিস্ট কাছাড়ের মধ্যে 100টা ক্যাম্প করব, আর এটা হলো আউটরিচের 2 নম্বর ক্যাম্প। এবং সুপার হসপিটাল আপনারা আগেও দেখেছেন যে শুরু হওয়ার আগে থেকে এটা এভাবে ফ্রি ক্যাম্পের মধ্যে এটা হলো সুপারবের 17 নাম্বারস অফ ক্যাম্প। তো আর আউটরিচের মধ্যে এটা হলো এই 2য় ক্যাম্প। এবং এই এরিয়ার বিশেষ করে সমাজসেবী, রাজনীতিবিদ, মেম্বার্স থেকে শুরু করে ওই পর্যন্ত আমাদের হানিফ ভাই, আমার রুহুল আলম মজুমদার, আরও আমাদের জিপির সভানেত্রী প্রতিনিধি, সবাই যেভাবে সহযোগিতা করে এইসব এগিয়ে যাচ্ছেন, আমাদেরও সহযোগিতা ওনাদের সাথে সবসময় থাকবে এবং ওনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান হলো এরিয়ার এলাকার বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের গৌরবের 11 বৎসর পূর্তি উপলক্ষে উধারবন্দ মণ্ডলের আয়োজিত সংকল্প সভা বৃহস্পতিবার সকাল 11টায় উধারবন্দ ব্লক অডিটোরিয়ামে দলীয় সমর্থনকারীদের নিয়ে সংকল্প সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা। সভার মুখ্য বক্তা ছিলেন মঞ্জুল দেব। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, কাশীপুর মণ্ডল প্রহারী নবারুণ চক্রবর্তী, উধারবন্দ মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, শিক্ষাবিদ সোমনাথ দেব, অংশুমান দত্ত। উপস্থিত ছিলেন SDM ডক্টর অর্জুন গোয়ালা, নির্মল রায়, স্বরূপ দত্ত, প্রদ্যুৎ চক্রবর্তী প্রমুখ। আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিন্ত থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা এবং দুপুর 12:30 ও বিকেল 3টে। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই দুটি নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। দুটি লরি নিয়ে বসে গেল ভাঙ্গারপাড়ের হারাং সেতু, জনমনে ক্ষোভ। হারাং সেতু তদন্তের দাবি জানালো তৃণমূল কংগ্রেস। বেহাল সড়কের কারণে পরপর দুটি সড়ক দুর্ঘটনার সাক্ষী হল শহর শিলচর আসাম ইউনিভার্সিটির সড়ক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।